আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকে আসলাম 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যে দলপুর কমিউনিটি সেন্টারের সামনে যে শহীদ মিনারটা, ওখানে আসলাম আজকে দেখার জন্য। খুব ভালো লাগলো, ফুলগুলি দেখতে খুব সুন্দর লাগলো। ঠিক আছে, তো যাই হোক, 21শে ফেব্রুয়ারি মদের গৌরব মদের আশা, আমারই বাংলা ভাষা। 1947 সালে ইংরেজরা বিদায় নিলেও নতুন করে পাকিস্তানিরা বাংলা নিয়ে চক্রান্ত শুরু করে। পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ 1948 সালে 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সভায় উর্দুকে পাকিস্তানি রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলে 1952 সালে 26শে জানুয়ারি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকায় এক জনসভায় উর্দুকে রাষ্ট্রীয় বাংলা ভাষা ঘোষণা দেয়। এর ফলে বীর বাঙালিরা 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 জন ছাত্ররা নতুন নেতৃত্ব দিয়ে বাংলা ভাষা মাতৃভাষা, বাংলা রাষ্ট্রীয় ভাষা করার লক্ষ্যে রাজপথে ভাষা আন্দোলন ঝাঁপিয়ে পড়ে। সেদিন পাকিস্তানি পুলিশ ছাত্রদের নির্বিচারে গুলি চালায়। সেদিন বাংলায় ভাষায় রক্ষার্থে জীবন দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকের নাম না জানা। এবং জীবনের বিনিময়ে বাংলা ভাষাকে 1952 সালে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলা ভাষায় আন্দোলনের চূড়ান্ত লাভ প্রতিষ্ঠা পেয়েছে। বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে 1952 সালে 23শে ফেব্রুয়ারি রাতে নির্মিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার। এর থেকেই প্রতি 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের কে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 1999 সালে 17ই নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। তো যাই হোক, আপনাদের মাঝে আমাদের দেশের গৌরব এবং গর্ব করে বলতে পারি বাংলা ভাষার জন্য বহুত ভাই প্রাণ দিয়েছেন। এটা শুধু প্রাণ দিয়েছেন, এটা শুধু দুঃখের বিষয় নয়, ওনাদের আত্মার মাগফিরাতের জন্য এবং দোয়া করার জন্য সবাইকে অনুরোধ করা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।